এখন একটাই প্রশ্ন যে ১৮৭তম পর্ব কি আমরা আগামী বৃহস্পতিবার সকালে দেখতে পাবো? কেন ট্রেইলার এখন পর্যন্ত প্রকাশিত হয়নি? আর কবে প্রথম ট্রেইলার আসবে? নতুন পর্বের অপেক্ষায় সবার উত্তেজনা তুঙ্গে। কিন্তু এবার শুধু ট্রেইলারের খবর নয়, আমরা আলোচনা করব সিরিজে আসতে যাওয়া নতুন ৪ জন ঐতিহাসিক চরিত্রের ব্যাপারেও। তাহলে দেরি না করে ভিডিও শুরু করা যাক। আগের ভলিউমে আমরা দেখেছি উসমান বে যখন এসিনবিকের পিছু নেন তখন সুফিয়া পুরো পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেয়। সে এসিনবিকে ও তার ছেলেকে হত্যা করে এবং দোষ চাপিয়ে দেয় উসমান বের উপর। এরপর মঙ্গল শাসক অলজাইতু উসমান বের কাছে তার দূত পাঠাবে, যার নাম হবে কুচার। তিনি আগেও আল পার্সলান সিরিজে ছিলেন, আপনারা নিশ্চয়ই তাকে দেখেছেন। তো এবার তাকে দেখা যাবে উসমান বের বসতিতে। কুচার উসমান বের বসতিতে এসে উসমান বেকে জিজ্ঞাসা করবে যে তুমি কিভাবে এসিনবিকে হত্যা করলে, কিন্তু উসমান বের হাতে তখন কোনো প্রমাণ থাকবে না। কুচার হয়তো তার কাছে বড় ধরনের শর্ত বা কর দাবি করবে যা উসমান বের পক্ষে দেওয়া সম্ভব নয়। ঠিক তখনই প্রবেশ করবেন বেগম খাতুন। তিনি পুরো ঘটনার ব্যাখ্যা করবেন এবং উসমান বে এই সংকট থেকে মুক্তির পথ খুঁজে নেবেন। আগামী ভলিউমে আমরা এক নতুন মিত্রকে দেখব যিনি উসমান বের পাশে দাঁড়াবেন। তিনি একজন প্রবীণ যোদ্ধা ও বেইলিক নেতা, যার নাম হবে কুচাবে। ঐতিহাসিকভাবে তিনি পরিচিত আকচা কুচাবে নামে। এছাড়া আমরা আরও একজন ঐতিহাসিক চরিত্রকে দেখতে পাবো যার নাম হাসান আল্প। তিনি একজন বিখ্যাত যোদ্ধা যাকে আমরা এর আগে আল পার্সলান সিরিজে দেখেছি। এবার তাকেই দেখা যাবে কুরুলুস উসমান সিরিজে। নতুন ভয়ঙ্কর ভিলেন বাইজেন্টিন কমান্ডার ক্লাদিউস। এই ভলিউমে মানে ১৮৭তম ভলিউমে আসছে এক নতুন শক্তিশালী বাইজেন্টিন কমান্ডার যার নাম ক্লাদিউস। প্রশ্ন হলো তার আগমনের পর কি সুফিয়ার শক্তি কমে যাবে? সুফিয়া কি বিদায় নেবে নাকি নিকোলার মতো সুফিয়া টিকে থাকবে? সাধারণত নতুন কোনো ভিলেন আসলে পুরনো একজন বিদায় নেয়, যেমন লুকাস যখন ছিল তখন সে ছিল শক্তিশালী, কিন্তু সুফিয়া আসার পর তার গুরুত্ব কমে যায়। তাহলে এবার কি হবে? ক্লাদিউস আসার পর কি সুফিয়া তার অবস্থান ধরে রাখতে পারবে? আগামী পর্বগুলোতে এর উত্তর পাওয়া যাবে। এতদিন পর্যন্ত আমরা দেখেছি সিরিজে ঐতিহাসিক চরিত্রের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল, কিন্তু এবার একের পর এক ঐতিহাসিক চরিত্র সিরিজে প্রবেশ করছে, যা সিরিজকে আরও বাস্তবধর্মী করে তুলবে। উসমান বের সামরিক ও কূটনৈতিক লড়াই আরও জটিল হবে। নতুন মিত্র ও শত্রুর আবির্ভাবে সিরিজের গতি দ্রুত হবে। ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আরও গভীরভাবে উঠে আসবে, তাই সামনের পর্বগুলো আরও চমকপ্রদ ও উত্তেজনাপূর্ণ হতে চলেছে। দুঃখজনকভাবে এই সপ্তাহে নতুন কোনো ভলিউম আসছে না। এর কারণ তুরস্কে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাধারণত তুরস্কে বড় কোনো ক্রীড়া ইভেন্ট হলে জনপ্রিয় সিরিজগুলোর সম্প্রচার স্থগিত রাখা হয়, যাতে দর্শকরা পুরো ম্যাচ উপভোগ করতে পারেন। তবে চিন্তার কিছু নেই, নতুন ট্রেইলার প্রকাশিত হবে বৃহস্পতিবার অথবা শনিবারে। ১৮৭তম পর্ব প্রচারিত হবে ৯ এপ্রিল বুধবারে। বাংলা সাবটাইটেল সহ পাওয়া যাবে ১০ এপ্রিল বৃহস্পতিবার সকালে। তো শেষ কথা হচ্ছে যে এই সিরিজ শুধুমাত্র বিনোদনের জন্য নয়, বরং ইতিহাসের এক মহাকাব্যিক অধ্যায়কে উপস্থাপন করছে। আমরা যারা কুরুলুস উসমানের দর্শক, তাদের জন্য এই ঐতিহাসিক চরিত্রগুলো নতুন আকর্ষণ নিয়ে আসছে। তো আপনাদের মতামত কি? নতুন চরিত্রদের আগমনে কাহিনী কেমন হতে পারে বলে মনে করছেন? আপনার প্রিয় চরিত্র কোনটি? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা হচ্ছে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।